আর ইমানদার ব্যক্তি যখন তার ইমানের উপরে রব্বে করিমকে রব মানছেন, এই রুবুবিয়তের উপরে অটল থাকে, অবিচল থাকে, তখনই সে হয় মুমিন। কারণ যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে রব হিসেবে মানে, দুনিয়ার কাউকে তাওয়াক্কুল করে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে রব মানে, ওই রুবুবিয়তের উপরে তাহার উপর কিছু মুসিবত পরীক্ষা স্বরূপ আসে। অনেক প্রকারের মুসিবত আসতে পারে। একজন মুমিন বান্দা যে কিনা ইমানের মধ্যে কামালিয়াত চলে আসছে, ওই মুমিন বান্দা প্রত্যেকটা মুসিবতের মধ্যে সুখে দুঃখে আল্লাহকে স্মরণ রাখে, ইমানের উপর অটল অবিচল থাকে। যে ব্যক্তি ইমানের উপর অটল অবিচল থাকতে পারলো, ওই ব্যক্তির জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। রব্বি কারীম বলেন, যে ব্যক্তি বলে যে ক্বালু রাব্বুনাল্লাহ, যে মুমিন বান্দা বলে আমার রব হলেন আল্লাহ, যে ব্যক্তি বলে যে রব হলো কে? আল্লাহ, এবং এই রুবুবিয়তের উপরে সে অটল অবিচল থাকে। অটল থাকে মানে কি? মৃত্যু পর্যন্ত এই স্বীকারোক্তির উপর সে অটল থাকে। ওই ব্যক্তির জন্য মৃত্যুর সময় রব্বে কারীমের পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয়, আর ফেরেশতারা এসে তাকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি কি চিন্তা করতেছো? তোমার গোটা জিন্দেগিটা পার করছো, রব্বে কারীমের কাছে কি জবাব দিবা? এটার জন্য তোমার কোনো চিন্তা নাই। সামনে কবরের ভয় করতেছো, হাসর, পুলসিরাত, রব্বে কারীমের দরবারে দাঁড়িয়ে হিসাবের ভয় করতেছো? কোনো ভয় নাই, বরঞ্চ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে এই যে তোমার জন্য জান্নাত, মৃত্যুর সময় জান্নাতের একটা ভিডিও ফুটেজ এই মৃত ব্যক্তির সম্মুখে, এই মৃত্যুর কাছাকাছি চলে আসা ব্যক্তির সম্মুখে তুলে ধরা হবে, আর ফেরেশতারা বলবে, এদিকে তাকাও, এটাই তোমার বাসস্থান, এটাই তোমার ঠিকানা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য প্রত্যেকটা মুমিন বান্দার জন্য উচিত সেজন্য তার ঈমানের উপর অটল অবিচল থাকেন। অটল অবিচল থাকা এটা অনেক বড় কঠিন কাজ, কারণ মৃত্যুর ভয় মানুষের আছে। অনেক মুসিবতের মোকাবেলায় মানুষ টিকতে পারে না। দেখা যায় লোভ লালসের সামনে মানুষ ঈমানকে বিক্রি করে দেয়, ঠিক কি না? টাকার কাছে, ক্ষমতার কাছে, দুনিয়ার অনেক কিছুর কাছে মানুষ তার ঈমানকে বিক্রি করে দেয়। কেন? কারণ ওর কাছে ঈমানটাকে তুচ্ছ মনে হয়। রুবুবিয়তের উপর অটল নাই, দুনিয়ার উপর সে একেবারেই কাবু হয়ে গেছে, দুনিয়া তার ভিতরে ঢুকে গেছে। এই জন্য ওই ব্যক্তির কাছে এখন ঈমানের মূল্য নাই। কিন্তু সাহাবা আজমাইন, আইম্মে মুজতাহিদিন, তাবেঈন, বড় বড় ইমামগণ, এরা ঈমানের অনেক ভ্যালু দিছে, অনেক মূল্যায়ন করছে। এই জন্য মৃত্যুর সম্মুখে দাঁড়ায়ও তারা ঈমান পরিত্যাগ করেন নাই।
ইমাম তাবারানী হাফেজ ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাবুল আজায়েবের জগৎ বিখ্যাত খানা কিতাব এখানে একটা ঘটনা উল্লেখ করেন। হযরত ফাত্তান ইবনে রুযাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বয়ং নিজে বর্ণনা করেন যে আমরা একদল লোক মুসলমান রোম দেশের বাদশা স্বৈরাচার জালেম বাদশার কবলে আমরা আটকা পড়ি, আমাদেরকে ধরে ওই বাদশার সামনে নেওয়া হয়। আর এই বাদশা তখন আমাদেরকে জোর জবরদস্তি করে যে আমাদেরকে বাদশার ধর্মের উপর ঈমান আনতে হবে, ইসলামকে পরিত্যাগ করতে হবে। প্রিয় হাজিরিন, এই বাদশা এমন একটা পরিবেশ পরিস্থিতি কায়েম করছে যে অবস্থার উপর ভিত্তি করে কিছু মানুষ ভয়েতে ঈমান হারা হয়ে গেছে। পরপর 3 জন লোক ঈমান ছাড়ছে, কারণ বাদশার নির্দেশ তোমরা যদি আমার ধর্মের উপর ঈমান না আনো, ইসলামকে পরিত্যাগ না করো, তাহলে জেনে রাখো তোমার গর্দান কেটে ফেলা হবে, ঘাড়ের উপর মাথা থাকবে না, কেটে ফেলা হবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে 3 জন লোক অটোমেটিকলি ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। 4 নম্বর একজন লোক সামনে চলে আসছে। এই লোকটা ডেকে বলে, বাদশা আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে রব হিসেবে মানি, আমার ঈমান ইসলাম এগুলা তোমার মতো বাদশার সামনে কখনো পরিত্যাগ করতে পারি না। আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, রব্বে কারীমের উপর ঈমান এনেছি, তোমার মতো বাদশার ভয়ে আমি ঈমান পরিত্যাগ করব কোশ্চিন কালেও হতে পারে না। এই লোকটা যখন ঈমান পরিত্যাগ করতে অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে বাদশা জল্লাদকে আদেশ করলো এই লোকটার মস্তকটা কেটে ফেলো। জল্লাদ বাদশার হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে একটা কোপ দিয়ে ঘাড় থেকে মস্তকটাকে আলাদা করে ফেললেন। কাটা মস্তকের মাথার চুলগুলো ধরে এই বাদশার মসনদের এক পাশেই কাছেই নিকটেই একটা নহর ছিল, এই বহর নিয়ে ওই নহরের কাছে চলে গেলেন এবং এই মস্তকটা পানির মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মুহূর্তের মধ্যেই মাথাটা পানির নিচে ডুবে গেছে। এই মানুষগুলো এখনো পর্যন্ত জায়গা থেকে লড়ে নাই, এখনো পর্যন্ত সেই জায়গা থেকে ফিরে আসে নাই। এমন সময় ওই কাটা মস্তকটা পানির উপরে ভেসে উঠল, আর উপস্থিত প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে প্রত্যেকের নাম নিয়ে নিয়ে ডেকে ডেকে বলতেছেন, ওরে আল্লাহর বান্দাগণ শোনো, রব্বে কারীম আমার সঙ্গে কেমন আচরণ করলো একটু শুনে যাও। আমার রব আমাকে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক আমাকে ডেকে বলতেছেন, ওরে বান্দা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আসো আসো তোমার ওই রবের দিকে, যেই রবের প্রতি তুমি সন্তুষ্ট, যে রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি তোমার সেই রবের দিকে আসো, অগ্রসর হও এবং আমার খাস খাস বিশেষ বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন একটা ভাষণ, এই যে কাটা একটা মস্তক
একটা ভাষণ দিল। এই ভাষণটা শোনার সঙ্গে সঙ্গে ওইখানকার অধিকাংশ মানুষ আবার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সকল মানুষ মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করার বিষয়, যেই বান্দা রব্বে কারীমের রুবুবিয়তের উপরে অবিচল রয়েছে, অটল রয়েছে, অবিচল অটল থাকার কারণে একটা ব্যক্তি হয়তো দুনিয়ার থেকে চলে গেছে, মৃত্যু তো একদিন হবেই, মৌত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, মরণ একদিন হতেই হবে। আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, কিন্তু দুনিয়ায় থাকনেওয়ালা শত শত প্রাণ, যেই প্রাণগুলো জাহান্নামের পথে চলছিল, একটা ব্যক্তি রুবুবিয়তের উপর অটল অবিচল থাকার কারণে এই মানুষগুলো জান্নাতের পথে ফিরে আসা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা?